থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। আর ব্লগটা আপনারা সবাই দেখতে থাকেন আর আমার সঙ্গে থাকেন। চলেন দেখেন মায়ের মন্দির, মানে মায়ের মুখ সকাল সকাল আপনাদের সবাইকে দর্শন। ঘরের মধ্যে ঢুকবো আর পুরো ঘর দুরো পুরো অগোছালো হয়ে আছে। আর ঘরটা এখন একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করবো, প্রচণ্ড পরিমাণে ঝুল হয়েছে। আর এই ফার্নিচারগুলো একটু মোছামুছি করবো। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। বাবা এদিকে বাড়ি এসছে আর রুটি আর কলা দিয়ে দিলাম, কারণ মা বানিয়ে রেখে স্নান করতে গেছে। ছেলে এদিকে ডিম পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছে, বাজার থেকে করে নিয়ে আসলো। আর দেখো এদিকে বিছানাগুলো তুলে নিচ্ছি। শীতকালে যত ক্যাতা কম্বল বালিশ লেপ তোষক সব কিছু এই খাটে, প্রচণ্ড কষ্ট হয় এই মানে শীতকালের বিছানা তুলতে গেলে, বিরক্তিও লাগে প্রচণ্ড। আর দেখো প্রচণ্ড ঘরে ঝুল হয়ে গেছে। দুর্গাপুজোর সময় ঝাড়লাম, এই তো দুর্গাপুজো কালী পুজো গেল, কিন্তু তাও না এত ঝুল হয়েছে ঘরের মধ্যে। আর ঘরের মধ্যে ঝুল হলে আমার একদম ভালো লাগে না। ছোট্ট পাড়া একটা ঘর, একেই তার মধ্যে ঝুল হলে খুব অস্বস্তি করে। আর পেছনের জানলাটার জন্য আরও বেশি ঝুল হয়, জানো তো, ওই দিক দিয়ে ধুলো বালি সব ঢোকে। আর দেখো তারপরে এই দিকটা ওই দিকটা ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে তারপরে এই দিকটায় চলে আসলাম। শোকেসের এই কোনা টোনাগুলোতে প্রচুর পরিমাণে নোংরা জমেছে, মানে এত ঝুল হয়েছে এত ধুলো জমেছে তার আর কথা নেই। তো ঝুল ঝাড়ুটা দিয়ে আমি সুন্দর করে এইগুলো পুরো চারিদিক ঝেড়ে নিচ্ছি। আর ঝুল ঝাড়ুটা দিয়ে শোকেসের মাথার যত ঝুল সব ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছি, পরে আবার একবার বারুন দিয়ে ঝাড়বো। তো দেখো এত ঝুল হয়েছে, না হলে আবার লাগানো পাবো না, জানো তো। ওই অতটা দূরে তোমাদের দাদা ভাই তো গাড়িতে গেছে, ও থাকলে পরে পুজোর সময় অবশ্য ও ঝেড়ে দিয়েছিল পুরো ঘরটা। আর এদিকে দেখো চারিদিক মানে এত ঝুলছে, মানে কি বলবো। আর ফুলের এই যে এই তোড়াটা ভেঙে গেছে, কারণ একটা নতুন কিনতে হবে, কিন্তু যতদিন চলছে লাগিয়ে দিই, ফালতু ফেলে দিয়ে তো লাভ নেই। তো ফুলগুলো ভালো আছে, কিন্তু শুধু ওই যে মানে ওই যে ঝুড়িটা, ফুলের যে ঝুড়িটার মধ্যে রয়েছে ফুলগুলো, সেটাই একটা ডান্ডি ভেঙে গেছে। তো দেখো সেটা ঝুল ঝাড়ুতে করে লাগান পেলাম না বলে ইয়ে করলাম, ঝেড়ে আবার টাঙিয়ে দিলাম সুন্দর করে। এগুলো ড্রেসিং আয়নার এই সবগুলো একটু মুছে নিই, শোকেস ড্রেসিং আয়না এগুলো একটু মুছে পরিষ্কার করে নিই, কারণ প্রচণ্ড নোংরা হয়ে আছে এগুলো। তারপরে ওই দিকটা মোছার পরে চলে আসলাম এই দিকের শোকেস আলমারি, এগুলো সুন্দর করে মুছে নিই, কারণ ভেতরগুলো আর পরিষ্কার করবো না। ভেতরগুলো কাগজ টাগজ পাল্টি পুজোর সময় সব কিছু পরিষ্কার করেছি। আর এই আলমারিটা মুছে নিই সুন্দর করে। তো চলো রান্নাঘরে চলে আসলাম আর ছেলেদেরকে খেতে দেবো, কারণ হচ্ছে ছেলেরা পড়তে যাবে, আজকে স্কুলে পাঠায়নি। তো এদিকে ডিমটা ভেজে দিই, আর সকালে বানিয়েছি খিচুড়ি। চলো তারপর দেখো বন্ধুরা, এদিকে খিচুড়ি আর ডিম ভাজা, সকালে খিচুড়ি করেছিলাম আর ডিমটা ভেজে নিলাম, মানে ডিমের ভুজিয়া করে দিলাম। দুই ছেলেকে দিয়ে দেবো, কারণ ওরা যাবে পড়তে, আজকের স্কুল পাঠায়নি, পড়া আছে বলে। তারপরে চলে আসলাম বাইরের বারান্দাটা ঝাড়তে। বাইরের বারান্দাটাও একবারে ভাবলাম ঝেড়ে নিই, যখন ঘরটা পরিষ্কার করলাম বারান্দাটায় বা বাকি থাকবে কেন, তখন ওই ফুল ঝাড়ু দিয়ে ওই জন্য পুরো বারান্দাটা একটুখানি সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। তারপরে চলে আসলাম ঘরটা ঝাঁট দিতে। ঘরে এত ধুলো হয়েছে, এত ঝুল, খাটের তলা টলা সব সুন্দর করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ মানে ঝাঁট দেওয়া, বিছানা চাদর টাদর পেতে গুছিয়ে নেওয়া। তারপর দেখো ড্রেসিং আয়না মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে সব কিছু। আর এদিকে শোকেস টোকেস সব কিছু মুছে নিয়েছি, আলমারি ফালমারি মুছে টুছে কাজ কমপ্লিট করে ফেলেছি। আর বারান্দাটাও সেম পুরো ঝেড়ে টেড়ে চাদর পেতে নিয়েছি, ঝাড়টা দিয়ে মানে গুছিয়ে নিয়েছি, ঝুল ঝেড়ে নিয়েছি, পুরো রেডি। চলো বাইরেটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। বালতিতে করে জল নিয়ে চলে এসেছি, শুধু ঘর মোছাটা বাদ আছে, ঘরটা মুছে নিই ঝটাপট। বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর মাছ নিয়ে এসেছি একবেলা মতো, মানে মা মাছ আর পায়নি বাজারে, এই 4 পিস মাছই পেয়েছে। আর অন্য কোনো মাছ নিয়ে আসলে সেগুলো তোমাদের দাদাভাই খেতে চায় না, আমার ছেলেরা খেতে চায় না, ওই জন্য এই মাছটাই 4 পিস পেয়েছে সেটাই নিয়ে এসছে। তো এগুলো রান্না করে নিই আর সবজিগুলো কেটে নিই। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। গরম হয়ে গেছে আর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর কালকে তরকারি রয়েছে অনেক কিছু, মাছের তরকারি রয়েছে, চিংড়ি মাছের তরকারি, চচ্চড়ি, তারপরে কালকে টমেটো দিয়ে ডাল করেছিলাম সেগুলো রয়েছে। তো আমিও এই মাছ খাবো না, ছেলেও এই মাছ খাবো না, আজকে ওই মাছই খাবো।
পটল, আলু আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এটা ভাজবো। ডালটা করা আছে কালকে, আর ওই ডালটার সাথেই মানে খাবো, যেহেতু মাছে আলু টালু কিছু দিচ্ছি না, ওই কারণেই এটা ভাজবো। করবো বলে এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। আর তোমাদের দাদাভাই তো এখনও বাড়ি আসেনি। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু মিট মশলা দিয়ে দিচ্ছি মাছের ঝোলটাতে, শুধু মাছের ঝোল। শেষমেশ আর না থাকতে পেরে এই যে কাজুর প্যাকেট নিয়ে আসা হয়েছিল কালকে, তোমাদের দাদাভাই এনে দিয়েছিল, এটা কাটবো এখন। আর চা বসিয়ে দিয়েছি, একটু চা খাই, প্রচণ্ড খিদে পেয়েছে, আর খিদে পেলে না আমার মাথা ঘুরে যাবে। তো করোনার মধ্যে দেখো চা হয়ে গেছে, আর এদিকে ভাজাটাও আমার পুরোপুরি কমপ্লিট, শুধু নামিয়ে নেব আর গ্যাসটা মুছবো, রান্নাঘরটা মুছবো, তাহলে পরে কাজ কমপ্লিট। তারপরে ছেলেদের স্নান করাবো, নিজে স্নান করবো, তারপরে খাওয়া দাওয়া। তো চলো চাটা এখন খেয়ে নিই। প্রচণ্ড গরম। আমি খিচুড়ি খেতে ভালোবাসি না, কারণ আমার বাড়ির খিচুড়ি একদম ভালো লাগে না। আর যদি কোথাও মানে খিচুড়ি দেয় সেখানে হয়তো যায় খেতে, কিন্তু পেট ভরে যে খাই তা না, জানো তো। খিচুড়িটা আমার একদম পছন্দের হয় না। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা কেমন ভিডিও দেখতে চাও, বা আমার যদি কখনো ভুল ত্রুটি হয় তোমরা ক্ষমা করে দিও আমাকে। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও, কি ভিডিও দেখতে চাও। আমি বেশিরভাগ শর্ট ভিডিও করছি, কারণ হচ্ছে মানে বড় ভিডিও করতে গেলে, ব্লগ ভিডিও করতে গেলে হচ্ছে যে অনেকটা টাইম লাগে, আর সেগুলো করব কি না তোমরা কমেন্টে আমাকে জানাও, তাহলে পরে আমরা সেরকম ভিডিও মানে আমি সেরকম ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা যারা ভিডিও দেখছো আমাকে প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আর আমাকে একটু কমেন্ট করো তোমাদের ভিডিও, কোন ভিডিও কেমন ভিডিও ভালো লাগছে, মানে কী রকম ভিডিও করলে তোমাদের দেখতে ভালো লাগবে, প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও। আর হচ্ছে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আমি তোমাদের সঙ্গে কাজ করতে চাই, আর আমাকে একটুখানি প্লিজ সাপোর্ট করো তোমরা, এটুকুই তোমাদের কাছে আমার চাওয়া। আমাকে তোমাদের পরিবারের একজন করে নাও, এটুকু। রান্নাঘরটা পুরোপুরি সুন্দর করে মুছে সব কিছু জায়গার জিনিস জায়গায় রেখে কমপ্লিট করে। আর এদিকে দেখো ডিম ভাজবো, তোমাদের দাদাভাই আসলো, ডিম ভেজে দিলাম, খিচুড়ি দিয়ে দিলাম, ও খেয়ে গেল, এখন আর ও তো আসবে না। আর এদিকে ডিমটা সব কিছু রেডি করে নিয়েছি, গুলিয়ে রেখেছি, কারণ ছেলে যখন খাবে তখন ভেজে দেবো। আর ওদের এখন স্নান করাবো আর বাসন মাজবো। তো চলো এগুলো করে নিয়ে আর তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। অনেকগুলো বাসন হয়ে গেছে কলপারে, আর এখানেও কতগুলো রয়েছে, এই যে বাসন, এগুলো নিয়ে যাই বাইরের দিকে কলপারে। তাড়িয়ে ওইদিকে ভরে দেয় একবারে সবগুলোকে, খাচ্ছে। টাকাও দেখিতে হবে, তাহলে আবার
1000 না না চল স্নান করাবো চল। 1000 এটা পুরাবি না। ঠিক আছে। আমাকে জল বলা। স্নান করিয়ে দেখো বসিয়ে রেখে দিয়ে দিচ্ছি, খেয়ে নিচ্ছে। আর বড়টা গেল এখন চুল কাটতে, 1টা বাজে। দুবার গিয়ে ঘুরে এসছে কারণ তখন ভিড় ছিল। আর এদিকে পুরো দেখো স্নান টান করে নিয়েছি, পুরো স্নান টান করে রেডি হয়ে গেছি। আর ছেলে চুল কাটতে গেছে, ও আসুক তারপরে দুজন মিলে ভাত খাবো একসঙ্গে। তোমাদের দাদা হয়তো খিচুড়ি খেয়ে গেল, ও এখন আর ভাত খেতে আসবেও না বাড়িতে। এখন হচ্ছে যে ডিমগুলো ভেঙে গুলিয়ে নিয়েছি, ডিমের অমলেট করে নেবো। আর রাত্রেবেলায় ডিমের অমলেট আর মাছের ঝোল আছে, সেটা দিয়ে খাওয়া দাওয়াটা রাতে সেরে নেবো। আর এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, ডিমের অমলেট করব বলে দেখো বন্ধুরা। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই আর কি। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন ঘন্টিটি বাজিয়ে দাও টাং করে একদম। চলো টাটা বাই।